হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটারের রিডিং হিসাব করবেন, যে প্রতি মাসে আপনার কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে এবং সে অনুযায়ী আপনাকে কত টাকা বিল দিতে হচ্ছে। এছাড়াও আরও রয়েছে ডিজিটাল মিটারে যতগুলো মেনু আছে, প্রত্যেকটি মেনুর কি কাজ, টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি এখনই শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি সরাসরি আমার পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটারের হোম স্ক্রিনে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে BT 2021 একটি ডিজিটাল মিটার দেখা যাচ্ছে এবং ডেট, টাইম এবং সাল দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা রিডিংটি দেখতে পাবো। তো বন্ধুরা দেখুন, এখানে লেখা আসবে KWH 951.25। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি KW, অর্থাৎ এটা হচ্ছে কিলোওয়াট। আমার মিটারটি কত লোডে চলছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভোল্ট, মানে আমার মিটারটি এখন কত ভোল্টে আছে। এখন দেখুন লেখা দেখা যাচ্ছে এতে বুঝাইছে অ্যামিমিটার। এখন দেখুন আবার KW চলে এসেছে, অর্থাৎ কিলোওয়াট। ওকে বন্ধুরা, দেখুন রিডিংটি কমপ্লিট করে আবার তারিখ, মাস, সাল অপশনে চলে এসেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এজন্য আমি আবার KWH অপশনে চলে যাব। তো দেখুন আমি এখানে পুশ করে রেখেছি, এখানে লেখা দেখা যাচ্ছে 981.22 এবং নিচে দেখুন ছোট করে লেখা আছে KWH। এখানে যেই রিডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার টোটাল ইউনিট, অর্থাৎ এ যাবৎ আমি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করছি তার সর্বমোট এখানে দেখা যাচ্ছে। এখন গত মাসে আমার কত রিডিং ছিল সেটা আমি যদি দেখতে চাই, একটু পরেই দেখুন আরেকটি অপশন আসবে। এজন্য আমি আবার একটু প্লে করছি। হ্যাঁ দেখুন, আমার পরবর্তী অপশনটি চলে এসেছে। এখানে লেখা দেখা যাচ্ছে 951.25। নিচে দেখুন ছোট করে লেখা আছে KWH, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রিভিউ। আমার মিটারের টাইম এবং ডেট যদি ঠিক থাকে তাহলে আমি এখান থেকে 981.22 থেকে 951.25কে বাদ দেব। বাদ দিলে পারা আমার অবশিষ্ট যে রিডিংটি দেখা যাচ্ছে ওইটাই হবে আমার গত মাসের ব্যবহৃত ইউনিট, অর্থাৎ KWH। তো আমি এখন আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই যে আমার কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো এই জন্য আমি এখন ব্যাকে যাচ্ছি এবং এখন ক্যালকুলেটর ওপেন করছি। তো আমি এখন লিখছি 981.22 মাইনাস 951.25। ওকে দেখুন, এখানে আমার রিডিং দেখা যাচ্ছে 29.97, অর্থাৎ 30 ইউনিট। এভাবে আপনার বাসাবাড়ির ডিজিটাল মিটারের রিডিংয়ের হিসাব করতে পারবেন। এই পল্লী বিদ্যুতের মিটারের রিডিং ক্যালকুলেশন নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, ওই ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনার ভিডিওটি দেখার প্রয়োজন হয়, ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর এই ভিডিওতে আপনার যদি বুঝতে কোথায় কোনো অসুবিধা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।